কাম কাম কাম। ইউ লাকি, তোমাদের ভাগ্য ভালো যে তোমরা মমি দেখার সুযোগ পাচ্ছ। আর এই পেশায় আমার 40 বছর হয়ে গেল, কিন্তু কিন্তু আমি কখনো এটা দেখিনি। আরে আমি তো স্বপ্নেও কখনো ভাবিনি যে আমি নিজের দেশেই আসল মমি দেখার সুযোগ পাবো। সত্যি সত্যি স্যার, আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা মমি দেখতে চলেছি, আর আর তাও এত কাছ থেকে। তাহলে দেরি কেন? কামন, প্রস্তুত হয়ে নাও। খোলো এটা। 100 বছরের পুরনো জেলে ছিল এই মামি, কিন্তু এত বছর ধরে এটা এখনই করছিল কি? আমার মনে হয় ইংরেজদের আমলে ওরা কয়েদিদের মেরে মমি বানিয়ে দিত। ভেরি ফানি। কাম। এই মমিটা কত লম্বা! হ্যাঁ স্যার, এই মমির চেহারা অনেক বড়, যেন যেন ফুলে রয়েছে। আর এর হাতটাও কত বড়। স্যার, এই মমিটা কোনো পুরুষের নাকি মহিলার? এখনই জানা যাবে। চলো হাত লাগাও, এটাকে বার করি। কাম, হেল্প, কাম কামন। চলো বীরেন, সাবধানে, সাবধানে, বি কেয়ারফুল। ওকে, কিসের জন্য অপেক্ষা? মায়াঙ্ক? ইয়েস স্যার। অভিমন্যু, চলো খোলো। এটা এটা কি? নেকড়ে? প্লিজ প্লিজ এটাকে ভেতরে রেখে দে, আমি তো দেখতেও পারছি না। কতটা ভয়ানক এটা! প্লিজ স্যার। এটা সাধারণ নেকড়ে না, এটা অর্ধেক নেকড়ে অর্ধেক মানুষ। মানে মানে ওয়্যারউলফ? হ্যাঁ, আমি শুনেছিলাম এমন কিছু মানুষ আছে যাদের নেকড়ের মতো দেখতে। হয়তো এই মমি তেমন কোনো মানুষের। ম্যাগনিফাইং গ্লাস, আমি গ্লাসটা নিয়ে আসছি। এটা কি মমের সাথে বইও?
ভারী অদ্ভুত বই। হয়তো এতে এই নরনেকড়ের ব্যাপারে কিছু লেখা আছে। দেখছি আমি। চুপ চুপ করো, আমাকে পড়তে দাও। এই বইটা পড়লে মমি জেগে উঠবে, আর এই খোলা বই থেকে এই মমির সম্বন্ধে সবাই জানতে পেরে যাবে। এই বইটা পড়ে খুচরোর আত্মাকে যে জাগাবে, খুচরোর আত্মা তাকে মেরে ফেলবে, আর তার 4 জন সন্তানকেও এর সাজা পেতে হবে। কেউ বাঁচবে না। আমি এখানে কি করে এলাম? আমি তো ল্যাবে ছিলাম না। সোনিয়া, সোনিয়া, সোনিয়া ওঠ, সোনিয়া। अभिमन्यु, अभिमन्यु ओठ, ओठ अभिमन्यु, ओठ। मयंक, मयंक ओठ, मयंक। अरे বিশ্বজিৎ স্যার, বিশ্বজিৎ স্যার কোথায় গেলেন? বিশ্বজিৎ স্যার, আমার তো মনে হয় হয়তো ওই আত্মাই ওনাকে মেরে ফেলেছে। নমস্কার, আজকের খাস খবর। এই টিভিটা নিজে থেকে কি করে চালু হলো? এসব আমাদের সাথে কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ 3টের সময় শহরের আর্কিওলজি সেন্টারে খুবই অবিশ্বাস্যকর ঘটনা ঘটে। কোন একজন আততায়ী ডক্টর বিশ্বজিৎকে খুবই নৃশংসভাবে হত্যা করে। আশ্চর্যজনক ঘটনা এটাই যে ওনার লাশের পাশে একটা নেকড়ের মমি পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে এই নেকড়ের মমি কম করে 2000 বছরের পুরনো। আমাদের দেশে মমি বানাবার কোনো রীতি বা প্রচলন একেবারেই নেই। তাহলে এখন প্রশ্ন এটাই যে এই মমি এলো তো কোথা থেকে এলো, আর সেটাও একটা নেকড়ে মানুষের মমি। কেউ কেউ তো এই মমিকেই ডক্টরের মৃত্যুর কারণ বলে মনে করছেন। ও মাই গড, এসব কি হচ্ছে? এটা নিশ্চয়ই ওই মমিটার জন্যই হচ্ছে। দেখো, আমরা ওই সময় ল্যাবে ছিলাম, সেটা যেন কেউ জানতে না পারে। হতে পারে পুলিশ আমাদের খুনের অভিযোগে ধরে নিয়ে যায়। আমরা তো এইসব করিনি। হ্যাঁ, যা হয়েছে ওই মমি আর আত্মার জন্য হয়েছে। আত্মার কথা কেউ বিশ্বাস করে না, পুলিশও করে না। এই রহস্যটাকে রহস্যই থাকতে দাও, তাতেই আমাদের মঙ্গল। আমার তো ভয় লাগছে আমাদের বিশ্বজিৎ স্যারের সাথে যা হয়েছে সেটা যেন আমাদের সাথেও না হয়। ভাই, কতক্ষণ চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবো আমরা? তাড়াতাড়ি কিছু না করলে তাহলে ওই আত্মা আমাদের মেরে ফেলবে, যেভাবে বিশ্বজিৎ স্যারকে মেরে ফেললো। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে আমাদের সাথে সত্যি এগুলো ঘটছে। এরকম মনে হচ্ছে যেন আমি কোনো দুঃস্বপ্নে জড়িয়ে গেছি। ব্যাস চোখটা খুলে গেলেই সব ঠিক হয়ে যাবে।
কিচ্ছু ঠিক হবে না, স্বপ্না, কিচ্ছু ঠিক হবে না। আর এটা কোনো স্বপ্নও নয়। তোদের মনে নেই ওই বইতে লেখা ছিল যে খুজরোকে জাগানোর সাথে সাথে আর তার 4জন সন্তানকেও এর সাজা পেতে হবে। ওর 4জন সন্তানও মারা যাবে। আর সেই 4টে সন্তান আমরা রে, আমরা। যে নিষ্ঠুরভাবে ওই আত্মা আমাদের স্যারকে মেরেছে, সেটা ভাবলেই আমার পা কাঁপছে। জানি না আমাদের কি অবস্থা হবে। ভাই, আমি আমি এখানে থাকবো না। আমি আমার শহরে ফিরে যাব। আমি না। পাগল হয়ে গেছিস তুই? আমরা আত্মাদের থেকে পালিয়ে কোথাও যেতে পারবো না। তাহলে তাহলে কি করব? মরার জন্য অপেক্ষা করব আমরা? না, আমাদের চেষ্টা করতে হবে ওই আত্মার হাত থেকে বাঁচার। কিন্তু কি করে অভিমন্যু? আমাদের ওই বইটা পড়তে হবে। কি? মনে হয় ওই বইতেই আমাদের সমস্ত প্রশ্নের উত্তর লেখা আছে। কিন্তু ওই বইটা তো মিউজিয়ামের লোকেরা নিয়ে গেছে। যাই হোক, যেমন করেই হোক ওই বইটা আমাদের পেতেই হবে। ব্যাস, আমাদের বাঁচার এটাই একমাত্র উপায়। চলো মিউজিয়ামে ফোন করে দেখি আমরা যে ওই মমি আর ওই বইটা মিউজিয়ামে পৌঁছেছে কিনা। হ্যাঁ, আমার তো খুব ভয় করছে। এই বইটা চুরি করা কি খুব জরুরি? এছাড়া আর কোনো রাস্তাও নেই আমাদের কাছে। যদি যদি ধরা পড়ে যাই তো? ধরা পড়ে গেলে জেলে যাব। আর যদি বইটা না পাই না, তো প্রাণে মরবো সবাই। চলো এবার। হ্যাঁ, চলো 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 চলো। ভয় লাগাচ্ছিস কেন ভাই? আরে দেখ, 200 বছর পুরনো হওয়া সত্ত্বেও কি ভয়ানক লাগছে এই মমি। আবে এটা ভয় পাওয়ার সময় নয়, এই বইটা নে আর এখান থেকে চল ভাই। হ্যাঁ নেব। চল 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 চল।
ওটা ওটা কি করলো? সোনিয়া সামলাও নিজেকে, সোনিয়া সামলাও নিজেকে। এটা আর কারোর কাজ না, এটা ওই আত্মাই করেছে। চলো চলো এখান থেকে আরে কোথায় পালাই। যাচ্ছ তোমরা? দাঁড়াও দাঁড়াও। চল চল। চিন্তা করিস না। পালা পালা এখান থেকে, পালা সবাই। পালা 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 এখান থেকে সবাই, তাড়াতাড়ি। এইসব কি অবান্তর প্রশ্ন? আপনারা এত পড়াশোনা করেছেন, আপনারা ভাবতে পারছেন কি করে এইসব একটা 2000 বছরের পুরনো মমি করতে পারে? তাহলে কি এটা শুধুই একটা কাকতালীয় ঘটনা যে যখন এই মমি আর্কিওলজি সেন্টারে রাখা হয়েছিল তখন সেখানে ডাক্তার বিশ্বজিতের নৃশংসভাবে হত্যা হয়? কেন নয়, এরকম তো ঘটেই। হয়তো ওই দুই চোরের সাথে আরেকজন তৃতীয় চোর ছিল যে ওদের মেরে পালিয়েছে। আমার তো মনে হচ্ছে মমিটা ধ্বংসলীলা শুরু করে দিয়েছে। আমি তো ভাবতেও পারিনি যে মমিটা কোনো মারাত্মক নেকড়ের হবে। কি নৃশংসভাবে মেরেছে ওই চোরগুলোকে। না ইয়ামিনী, এখনো আমরা এটা বলতে পারি না যে এই মৃত্যুগুলোর জন্য দায়ী শুধুমাত্র মমি, আর কেউ না। আঘাতের জন্য যেই দায়ী হোক না কেন হর্ষ, কষ্ট তো একই রকম হয়। কিন্তু আপনারা শান্ত থাকতে পারেন না? মিউজিয়ামে দুজনের খুন হয়েছে, একটা বই চুরি হয়েছে, উত্তর তো দিতেই হবে। স্যার মনে হয় আমি জানি এই বইটা কোথায় পাওয়া যেতে পারে। তুমি জানো? স্যার এই ঘটনার আগে ডক্টর বিশ্বজিতের ছাত্ররা এসেছিলেন আমার কাছে আর আমাকে এই বইয়ের কথা জিজ্ঞেস করছিলেন। চুপ করো তুমি। তুমি জানো তুমি কি বলছো? ডক্টর বিশ্বজিতের স্টুডেন্টস, বইটা ওদের কাছে নেই তো? দেখুন, এই মমিটাকে এখান থেকে বের করে দিন, না হলে কে জানে আরো কত নিরপরাধ লোক মারা যাবেন। তোমার মাথা খারাপ হয়ে গেছে? এত দামি মমিকে বার করে রাস্তায় ফেলে দেবো? ঠিক আছে, আপনি ফেলবেন না, না তাহলে আমিই ফেলে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, আমি বলছি দাঁড়াও, ওটাকে হাত দেবে না। দাঁড়াও, সিকিউরিটি সিকিউরিটি। এর মানে এটাই, যেই এই মমিটাকে এখান থেকে সরানোর চেষ্টা করবে তার ওই একই হাল হবে। কি হলো অভিমন্যু, তুমি বইটা খুলছো না কেন? আরে বই চুরি করা এক কথা, আর সেটা পড়া অন্য ব্যাপার। আমি পড়বো না এই বই। মনে আছে না কি হয়েছিল স্যারের সাথে? কিন্তু এই ঝুঁকি তো আমাদের নিতেই হবে না? এই বইটা না পড়লে আমরা তো বাঁচতেও পারবো না। তোমরা এখনো এই বইটা পড়তে চাও? কি ভয়ঙ্কর ভাবে মেরে ফেললো ওই খুচরো ওদেরকে। আরে ওই লোকগুলো এই কারণেই মারা গেছে কারণ ওরা এই বইটা চুরি করতে গেছিল। কিন্তু আমরাও তো বইটা চুরি করেছি, কিন্তু আমাদের কিছু হলো না কেন? কারণ এই বইটা আমাদের জন্য, আর এটা পড়ার কথা আমাদের কপালে লেখা আছে। তাই যেভাবেই হোক এই বইটা আমাদের কাছে এসেছে। আর তোরা যদি এতটাই ভয় পাস না তাহলে ঠিক আছে,
আমি পড়বো এই বইটাকে। সোনিয়া সোনিয়া, সোনিয়া, বইটা বন্ধ করো সোনিয়া। সোনিয়া, বইটা বন্ধ করো। বইটা বন্ধ হচ্ছে না রে। সোনিয়া, সোনিয়া, বইটা বন্ধ কর। বইটা বন্ধ করো। মনে হয় আর কোনো রাস্তা নেই, আমাদের এই বইটা পড়তেই হবে। এটা এটা তো এটা তো এটা তো সিলোন লিপি। আর আর শুনেছি মৃত লোকেরা এই লিপিতেই লেখেন। না না, আমি এবার এটা পড়বো। সোনিয়া না। যে খারাপ লোক এখানে রাখা এই খুচরোর আত্মাকে জাগাবে, খুচরো তার জীবন শেষ করে দেবে, আর সেটার ফল ভোগ করতে হবে সেই ব্যক্তির 4 সন্তানকে, যারা নিজের মাংস আর রক্ত দিয়ে খুচরোকে আবার বাঁচিয়ে তুলবে। কিন্তু বিশ্বজিৎ স্যারের তো কোনো পরিবারই ছিল না, আর না কোনো সন্তান। এর মানে আমাদের সবাইকে বলিদান দিতে হবে ওই মমিটাকে বাঁচিয়ে তোলার জন্য। না, আমরা কেন নিজেদের বলি দেব? না, আমরা কেন দেব? সোনিয়া, তুমি পড়তে থাকো, দেখো কোনো রাস্তা নিশ্চয়ই আছে আমাদের বাঁচার। না, এখানে তো খালি মরার উপায় লেখা আছে। কি মরার উপায়? এখানে লেখা আছে যে প্রথম মৃত্যু সূর্যোদয়ের সময় হবে, আর যে মরবে সে সেই সময় নিজেকে আয়নায় দেখবে, আর আকাশ থেকে হিরে বর্ষণ হবে। ব্যাস, এখানে তো এটুকুই লেখা আছে। মানে আমাদের মধ্যে যে আকাশ থেকে হীরের বৃষ্টি দেখবে সেই মরে যাবে? কি ফালতু কথা এসব! অভিমন্যু, এটা ফালতু কথা নয়, এটা নিশ্চয়ই সত্যি হবে। আমি দেখে আসছি। 1 মিনিট, কারা তোমরা? আর এখানে কি করে এলে? দেখুন, আমরা আসলে অ্যান্টিক নিয়ে গবেষণা করতে এসেছি। আপনি কি আমাদের বলতে পারেন এখানে? কিছু জানি না আমরা, কিছুই জানি না আমরা, না মমির ব্যাপারে, না স্যারের ব্যাপারে, আর না বইয়ের ব্যাপারে। চলুন বেরিয়ে যান এখান থেকে। আশ্চর্য, ও তো আমাদের পুরো কথাটাই শুনল না। একেই বলে চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, এরা নিশ্চয়ই কিছু তো জানে, কিন্তু আমাদের বলছে না। মনে হচ্ছে আত্মা সবার আগে আমাকেই মারবে। সব আয়না ভেঙে দেবো আমি, সব আয়না ভেঙে দেবো, সব আয়না ভেঙে দেবো।
সব আয়না ভেঙে দেবো আমি, সব 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 আয়না ভেঙে দেবো আমি। কে কে ওখানে? আমাকে কেউ মারতে পারবে না, কেউ মারতে পারবে না আমায়, আমাকে 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 কেউ মারতে পারবে না, কেউ মারতে পারবে না, কেউ কেউ মারতে পারবে না আমাকে, কেউ মারতে পারবে না, কেউ আমাকে কেউ মারতে পারবে না, কেউ মারতে পারবে না। প্রথম মৃত্যু সূর্যোদয়ের সময় হবে, আর যে মরবে সে সেই সময় নিজেকে আয়নায় দেখবে, আর আকাশ থেকে হিরে বর্ষণ হবে। মনে হয় ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেল। আমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না আমাকে। ভবিষ্যৎবাণীতে তো লেখা ছিল সূর্য ওঠার সময় মৃত্যু হবে। তার মানে আমি বেঁচে গেলাম, কিন্তু কতক্ষণ? না রিয়া, আমি নিজের বাড়িতে যাব না, আমি বাড়ি যাব না, ও আমাকে মেরে ফেলবে। সোনিয়া, পাগল হলি নাকি? বাড়ি না গেলে কি সারা রাত এখানে থাকবি? এই আত্মা না সোনিয়া যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো জায়গায়। রিয়া, কাল রাত্রে আমি ওকে আমার বাড়িতে দেখেছি, খুচরোকে। ও আমাকে মেরে ফেলবে, আমি যাব না। কিন্তু সোনিয়া, আকাশ থেকে হীরের বৃষ্টি হবে, কিন্তু কি করে? এরকম হতে পারে নাকি? কি হলো রিয়া, কি হলো? সোনিয়া, ও সোনিয়া, রিয়া পালা, পালা রিয়া, পালা পালা। সোনিয়া, সোনিয়া আমার কথা তো শোন। সোনিয়া, সোনিয়া দরজাটা খোল। রিয়া, দরজা ভেতর থেকে আটকে গেছে। সোনিয়া দরজাটা খোল, ম্যাডাম, দরজাটা খোল। ম্যাডাম, দাদা, দাদা, আপনি এত রাত্রে এখানে কি করছেন? আপনি কি জানেন না যে রাত্রি 11টা বাজার পর এখানে কারো আসার অনুমতি নেই? দাদা আপনি আমাকে সাহায্য করুন, আমার বন্ধু ভিতরে আছে, ও দরজা খুলছে না। আমার খুব ভয় করছে রিয়া, দরজা খোলো। কে 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 কে? না, কে তুমি? কে তুমি? কে তুমি? কে তুমি? আকাশ থেকে হীরের বর্ষণ, কাঁচের টুকরো, হীরের বর্ষণ, এই কাঁচের টুকরো। না না না,
সাবধানে, ওই দারোয়ানটা না জেগে যায়। আমার ওই দারোয়ানটার থেকে জেগে ওঠার বেশি ভয় এই নেকড়েটা জেগে ওঠার। এটা তো বিশ্বজিতের ছাত্রী সোনিয়ার লাশ। ও তো এই নেকড়েটাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করছে সোনিয়ার রক্ত আর মাংস দিয়ে। আমি আগেই বলেছিলাম বইটা খুলো না, বইটা খুলো না। সোনিয়ার এইভাবে মৃত্যু, খুচরোর মায়াঙ্কের বাড়িতে আসা, এই বইয়ের ভবিষ্যৎবাণী তো সব সত্যি হচ্ছে। এখন এই বইটাকে খুলে পড়তে হবে। হয়তো এখানে পরের মৃত্যুর ভবিষ্যৎবাণীও এসে গেছে। না না অভিমন্যু, খুলো না, খুলো না। তাহলে তাহলে আমরাও আমরাও একে খুলতেই হবে। না অভিমন্যু, না না। পরের পাতাগুলো তো এখনো ফাঁকা। এটা কি হচ্ছে? পাতাগুলো নিজে নিজেই ভরে যাচ্ছে। আমি আগেই বলেছিলাম বইটা খুলো না। আমি আমি আগেই বলেছিলাম বইটা খুলো না। অবশিষ্ট 3 সন্তানের মধ্যে 2 জনের মৃত্যুর কারণ হবে এক যুবতী মেয়ে, যাকে ওরা ফুলের বাগানে দেখবে, আর 2 জনের মৃত্যু একসঙ্গে হবে। ফুলের বাগানে দেখা যাবে? চুপ করো, আমি আর কিচ্ছু শুনতে চাই না। এসব যা কিছু হচ্ছে এই বইটার জন্য হচ্ছে। আমি আমি এই বইটাকে নষ্ট করে দেব। রিয়া, রিয়া সরে যাও। রিয়া, কি হলো? রিয়া, সামলাও নিজেকে। এখানে বসো। কি হলো? কে আছে ওখানে? কাকে দেখছো তুমি? হ্যাঁ, আমি ওখানে খুচরোর আত্মাকে দেখেছি। খুচরো? আমি মরতে চাই না, আমি মরতে চাই না। ব্যাস, এখন একটাই কাজ হতে পারে। কি? বইয়ে লেখা ছিল যে বাকি 3 জনের মধ্যে 2 জনের মৃত্যু একসঙ্গে হবে।
তো তো আজকের পরে আমরা তিনজন কখনো দেখা করব না। না আমরা তিনজন দেখা করব, আর না দুজনের মৃত্যু একসঙ্গে হবে। হতে পারে আমরা এভাবে বেঁচে যাব। যে খারাপ লোক এই বইটা পড়ে খুচরোর আত্মাকে জাগাবে, খুচরো তাকে মেরে ফেলবে, আর তার 4 জন সন্তানকেও এর সাজা পেতে হবে। অবশিষ্ট 3 জনের মধ্যে 2 জনের মৃত্যুর কারণ হবে এক যুবতী মেয়ে, যাকে ওরা ফুলের বাগানে দেখবে। ফুলের বাগানে দেখবে? ফুলের বাগানে দেখবে? ফুলের বাগান? না, কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না। আমি বাড়ি থেকেই বেরোবো না। তাহলে ফুল কোথা থেকে দেখবো? অভি, অভি, এসব কি? হ্যাঁ, কি হয়েছে তোর? তুই খারাপ স্বপ্ন দেখেছিস? হ্যাঁ, কি হয়েছে? না মা, সব ঠিক আছে। কি ব্যাপার অভি? কিছুদিন ধরে দেখছি তুই কিরম ঘাবড়ে আছিস। বল না কি হয়েছে? হ্যাঁ মা, বললাম না কিছু না, কিছু না। দেখ অভি, আমার কাছে কিছু লুকোস না। বল না কি হয়েছে, বল না। কিছু না অভি, ঠিক আছে, কিছু হয়নি। হ্যাঁ, কিচ্ছু হয়নি। অভি, আমার নাটকে না রিহার্সাল আছে কাল, তুই যাবি আমার সঙ্গে? হ্যাঁ, তোর মন ভালো হয়ে যাবে। যাবি? না না না, আমি যাব না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। অভি, আমি কোথাও যাব না। কে? কি হলো রিয়া? এই ফুল এগুলো নিয়ে যা আমার সামনে থেকে, আমার কাছে আনবি না। এই ফুল তো আমি আন্টির জন্য নিয়ে এসেছি। না, এগুলো এখান থেকে এক্ষুনি নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। আমি তো কিছু বুঝতেই পারছি না, এসব কি হচ্ছে কি? একটা 2000 বছরের পুরনো মমিতে দিনে দিনে প্রাণ কি করে আসছে? কোনো মমির পায়ে এইভাবে ধীরে ধীরে মাংস জন্মানোটা এ তো অসম্ভব, একদম অসম্ভব। আর এইভাবেই চলতে থাকলে ওই মমির গায়ে মাংস না তৈরি হয়ে যায়, আর ও বেঁচে না ওঠে। মায়াঙ্ক, তুমি তুমি এখানে কি করছো? ইয়ে ম্যাম, আমি রিসার্চ উইংয়ে যাচ্ছিলাম, প্রজেক্ট পুরো করার জন্য কিছু বই দরকার। তোমার কাছে পারমিশন আছে? স্যার, পারমিশন তো নেই। যাও, পারমিশন নিয়ে আসো। কিন্তু স্যার, আই সেড গো। স্যার, একটা কথা জিজ্ঞাসা করব? আবার কি হলো? ইয়ে ম্যাম, ওই মমিটার কিছু হয়েছে কি? তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে? গেট আউট, আই সেড গেট আউট। সরি স্যার।
খুব বড় মুশকিলে পড়েছি ভাই। হ্যাঁ, এ কোন বিপদের কথা বলছিল? মা, 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 কোথায় তুমি? এখানে তো কেউ নেই। মনে হচ্ছে মাকে হসপিটালে নিয়ে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে নাটকের রিহার্সাল চলছে। হয়তো এ কিছু জানে। অভি, শুনুন, আপনি কি জানেন আমার মা কোথায়? আমাকে এখান থেকে কেউ ফোন করে বললেন যে উনি অজ্ঞান হয়ে গেছেন। অভিমন্যু, ওর কাছে যাস না, ওর কাছে যাস না অভিমন্যু। চল 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 এখান থেকে। আরে মায়াঙ্ক, জানি না মা কোথায় গেছে। জিজ্ঞেস করতে এসেছিলাম যে মা কোথায়। তুমি নিজের মায়ের সাথে কখনো দেখা করতে পারবে না। অবশিষ্ট 3 সন্তানের মধ্যে 2 জনের মৃত্যুর কারণ হবে এক যুবতী মেয়ে, যাকে ওরা ফুলের বাগানে দেখবে, আর 2 জনের মৃত্যু একসঙ্গে হবে। আরে দাঁড়াও, তুমি এটা করতে পারো না। আমরা আসতে অনেক দেরি করে ফেলেছি। ওই আত্মা ওই দুজনকেও নিয়ে গেছে মৃত্যুর দুনিয়ায়। এর পরের শিকার রিয়া নয় তো? চলো। মিউজিয়ামের আলো তো জ্বলছে, ভেতরে কে হতে পারে? মমি, মমি তো এখান থেকে উধাও। তোমরা তোমরা এখানে কি করছো? এই একই প্রশ্ন আমরা তোমাকে করছি যে এই সময় তুমি মিউজিয়ামে কি করছো? মমি আর বাক্স দুটোই পাওয়া যাচ্ছে না, আর কে জানে ওগুলো কে নিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এটা খুচরোর কাজ, কারণ একজন সাধারণ মানুষ তো এটাকে চুরি করার চেষ্টাও করবে না। কিন্তু কিন্তু এই সবকিছু কখন হলো? প্রায় 1টা নাগাদ আমি একজন বয়স্ক মানুষের ফোন পাই। সে আমাকে বলছিল সে কিছু দিতে চায় মিউজিয়ামে রাখার জন্য। আমি এলাম আর সে আমাকে এই ফিল্ম ক্যান ধরিয়ে দিল। এর মধ্যে ওয়াচম্যান এলো আর বলল যে মমি উধাও হয়ে গেছে। আমি তো কাউকে ভেতরে আসতে দেখিনি সাহেব। জানি না কিভাবে চুরি হয়ে গেল মমি। মমিটা এখান থেকে গায়েব হয়ে যাওয়া মানে রিয়ার প্রাণের কোনো সংকট নেই তো? চলো। সবাই চলে গেল, এখন শুধু আমি বাকি আছি। আমাকেও মরতে হবে।
এর আগে কি ওই আত্মা আমায় মেরে ফেলে, আমি নিজেই নিজেকে শেষ করে দেব। রিয়া, তুমি এটা কি করছো? ছাড়ো আমাকে, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? আর মরেই যদি সব সমস্যার সমাধান হয়ে যেত, তবে আজকে পৃথিবীতে কেউই বেঁচে থাকতো না। এগুলো বলা খুব সোজা, ওই বইটা পড়ো। কোনো সমাধান আছে তোমার কাছে আমি যে মুশকিলে পড়েছি তার? সব সমস্যার সমাধান আমাদের আশেপাশেই থাকে বাবা, কিন্তু কখনো কখনো আমাদের চোখ সেটা খুঁজে পায় না। তুমি তো সেই যে ওই দিন মিউজিয়ামের বাইরে। আমি অনেক চেষ্টা করেছি তোমাদের সাবধান করতে, কিন্তু তোমরা সব সময় আমায় উপেক্ষা করেছো। সেদিন ওখানে মিউজিয়ামের বাইরেও বলতে চেষ্টা করেছিলাম চুরি করো না এই বইটা। কিন্তু তুমি কে? আমি একটা আত্মা। আত্মা? হ্যাঁ, বহু বছর ধরে আমি ওই নেকড়ের মমিটাকে রক্ষা করছি, কারণ আমি চাইনি কেউ এসে ওটাকে আবার বাঁচিয়ে তুলো। তারপর একদিন কি হয়েছিল? কেউ ওই মমিটা চুরি করে নিল। আর চুরি করে ওটাকে জেলে লুকিয়ে রেখেছিল। সে চোর মরে গেছে, পাখিরাও মরে যাবে। খুচরো ওই মমিটা এই জন্যে বানিয়েছিল কারণ ও জানতো ও ওটাকে যখন খুশি বাঁচাতে পারে। আর আমার মৃত্যুর সাথে সাথে ওই নেকড়েটা বেঁচে উঠবে না? আপনি কি আমাকে বাঁচাতে পারবেন? না, আমি শুধু তোমাকে সাবধান করতে পারি। তাহলে কি উপায় আছে রিয়াকে বাঁচাবার? ওকে খোঁজো। ওকে? ওকে কাকে? ওই 5 নম্বর মানুষটাকে। 5 নম্বর লোক? হ্যাঁ, একমাত্র সেই 5 নম্বর মানুষই এই খনি নেকড়েটাকে চিরনিদ্রায় পাঠাতে পারে। খুচরো, আমাকে ছাড়, তুই কিন্তু এইভাবে অন্যায় করে জিততে পারবি না। ছাড় আমায়, ছাড়। পঞ্চম মানুষ? এই পঞ্চম মানুষটা কি হতে পারে? সে যাই হোক বস, তাকে যদি আমরা তাড়াতাড়ি খুঁজে না পাই তাহলে রিয়া। এই পঞ্চম মানুষ সেই ছাত্রই হবে যে বিশ্বজিৎ স্যারের কাছে পড়তে চেয়েছিল কিন্তু কোনোদিন পড়তেই আসেনি। হয়তো এই ফাইলে ওই স্টুডেন্টের নাম আর ঠিকানা পেয়ে যাব। আরে আমার না এটা অন্ধকারে তীর ছোড়ার মতো লাগছে। কে জানে সেই 5 নম্বর ছাত্রটাকে, আর এই নেকড়ের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা কে জানে। দেখো, ওই বইতে 4 সন্তানের কথা লেখা ছিল। এই 4 জন যদি আমি আর আমার বন্ধুরা হই, তাহলে হতে পারে এই পঞ্চম মানুষ সেই ছাত্র যে কখনো পড়তেই আসেনি। মনে হয় ঠিকই বলছো, কিন্তু সেই 5 নম্বর ছাত্রের খোঁজ কোথা থেকে পাবো? আরে হ্যাঁ, বিশ্বজিৎ স্যার আমাদের রিসার্চ প্রজেক্ট দিয়েছিলেন। হতে পারে ওই পঞ্চম ছাত্র প্রজেক্ট ফাইল জমা দিয়েছিল। প্রজেক্ট ফাইল? এই প্রজেক্ট ফাইলগুলো কোথায় থাকে? মিউজিয়ামের রিসার্চ উইংসে, ওখানেই।
শোনো, তুমি জানো এই রিল কোথায় পাঠাতে হবে? আগে হ্যাঁ আমি জানি। সাবধানে করো, আমি এই ব্যাপারে কোনো গন্ডগোল চাই না। ঠিক আছে, কোনো গন্ডগোল হবে না। তোমরা তোমরা আবার এখানে এসেছো? দেখো ভূমিকা, আমাদের মিউজিয়ামের রিসার্চ উইংসে যেতে হবে এক্ষুনি। ভূমিকা, তুমি ভাবতেই পারবে না এই বইতে কি রয়েছে। না, কিন্তু আমি এটা জানি যে এই বইয়ের আসল জায়গা মিউজিয়ামে। ওহ, আহ, 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 আহ! এই যে, কি হচ্ছে? আরে কি হচ্ছে? আমার হাত জ্বলছে কেন? আহ, আহ, আহ! আহ, আহ! এ আমার হাতের কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না, এগুলো কি হচ্ছে? আমি বুঝতে পারছি ভূমিকা যে তোমার জন্য এই সবকিছু মেনে নেওয়া সহজ নয়, কিন্তু আমার কথা বিশ্বাস করো, নিশ্চয়ই তোমার পূর্ব জন্মের কোনো না কোনো সম্পর্ক আছে ওই নেকড়েটার সাথে। হ্যাঁ ভূমিকা, তুমি ভাবো এই বইতে হাত দেওয়ার পর তোমার হাত পুড়ে কেন গেল? আমি এটা জানি না যে কেন আমার হাত পুড়লো, কিন্তু আমি একজন শিক্ষিত মেয়ে আর আমি এইসব আজগুবি কথায় একেবারে বিশ্বাস করি না। বিশ্বাস তো আমরাও করতাম না ভূমিকা, কিন্তু এটা সত্যি, একটা অপ্রিয় সত্যি, যেটা আমার জীবনকে নরক করে দিয়েছে। তুমি তো সেই পঞ্চম ছাত্রী না, যে বিশ্বজিৎ স্যারের কাছে পড়তে চেয়েছিলে? হ্যাঁ, কিন্তু কোনো কারণে সেটা হয়ে ওঠেনি। একটা কাজ করো ভূমিকা, এই বইতে আরেকবার হাত রাখো। একদম ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। মেরে ফেলেছি, আমি ওকে মেরে ফেলেছি। মেরে ফেললো? কাকে? কাকে মেরে ফেললো? ওই নেকড়েটাকে। ওটা আমাকে নিজের দাসী বানিয়ে রেখেছিল আগের জন্মে। মানে যদি তুমি ওকে আগের জন্মে মেরে থাকো, তাহলে এই জন্মে আবার মারতে পারবে। কিন্তু কি করে? হে ভগবান, এর মানে আমারও ভবিষ্যৎবাণী করা হয়ে গেছে। চতুর্থ সন্তান নেকড়ের পায়ে পড়ে থাকবে ধুলো ভর্তি আকাশের নিচে। এবার 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 আমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না আমায়। খুচরো আসবে আর আমাকে নিয়ে যাবে। না রিয়া, তোমার কিচ্ছু হবে না। ও তোমাকে কিছু করার আগেই আমরা ওই নেকড়ের মমিটাকে খুঁজে বার করব, আর ভূমিকা ওকে শেষ করে দেবে। কিন্তু কি করে? ওই নেকড়েকে শুধু একটাই জায়গায় জীবিত করা যায়। সেটা কোন জায়গা? কোন জায়গায় বলো ভূমিকা, কোন জায়গায়? হ্যাঁ, সেই জায়গায়, সেই জায়গায় ওকে বাঁচানো যেতে পারে যেখানে ওর মৃত্যু হয়েছিল। সেই জায়গাটা কোথায় ভূমিকা? ভূমিকা, তোমার কি সত্যি সবকিছু মনে আছে? হ্যাঁ হর্ষ,
এটাই সেই জায়গা যেখানে আমি নেকড়েটাকে মেরেছিলাম। থ্যাংক ইউ ভূমিকা। যদি তুমি না থাকতে তাহলে আমি এতক্ষণ বাঁচতে পারতাম না। বিপদ এখনো কাটেনি। আর আমি জানিও না যে এবার আমি ওকে মারতে পারবো কিনা। ভূমিকা, তুমি ওকে নিশ্চয়ই মারবে, কিন্তু কিন্তু এই নেকড়েটা গেলটা কোথায়? মাটির কিছু ফুট নিচে ওকে একটা বিশেষ জায়গায় লুকোনো হয়েছে, সূর্যের আলো থেকে বাঁচাবার জন্য। চতুর্থ সন্তান নেকড়ের পায়ে পড়ে থাকবে ধুলো ভর্তি আকাশের নিচে, মাটির নিচে, মানে মানে ধুলো ভর্তি আকাশ। এই বইতে তো আমার মৃত্যুর জন্য এই জায়গার কথাই লেখা আছে। তার মানে তো তোমরা সবাই আমাকে আমার মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছ। উফ, এটা তুমি কি বলছো রিয়া? আমি তো তোমাকে বাঁচাতেই চাই। না, তোমরা সবাই একসাথে আছো, তোমাদের সবার সাথে আত্মার যোগাযোগ আছে। রিয়া দাঁড়াও রিয়া। আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। তোমরা সবাই একসাথে আছো, সবাই মিলে আমাকে মারতে চাও। আহ! আহ! এই রিয়া কোথায় উধাও হয়ে গেল? রিয়া, রিয়া, রিয়া! তাড়াতাড়ি করো, যদি খুজরো রিয়ার রক্ত ওই নেকড়েটাকে দিয়ে দেয় তাহলে দেরি হয়ে যাবে। হ্যাঁ, এদিকে। হ্যাঁ, এটাই সেই জায়গা যেখানে আমি ওই নৃশংস নেকড়েটাকে মেরেছিলাম। আজ 2000 বছর পর ইতিহাসের আরো একবার পুনরাবৃত্তি হবে। এটা তো রিয়ার মাথা। ও ও ও রিয়াকে মেরে ফেললো। আমরা রিয়াকে বাঁচাতে পারলাম না। রাঘব, ইয়ামিনী, পেছো, শিগগিরই পেছো। আরে পেছো, ভূমিকা, ভূমিকা পেছনে সরো। এ তুমি কি করছো? ভূমিকা, ভূমিকা! মনে হয় ও আবার ওই নেকড়ে দাসী হয়ে গেছে।
আমার মনে হয় একে জাগানো উচিত। ভূমিকা, ভূমিকা তুমি এটা কি করছো? ভূমিকা জাগো, ভূমিকা ও কাছে আসছে, ভূমিকা। রাঘব পিছিয়ে আয়। ভূমিকা, ভূমিকা আমার কথা শোনো। ভূমিকা তুমি ওকে এখানে মারতে এসেছো, তোমাকে একে মারতেই হবে। প্লিজ আমার কথা শোনো ভূমিকা। ভূমিকা, यामिनी, 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 यामिनी ওঠো। 2000 বছর আগে এটাই হয়েছিল। আমি নেকড়েটাকে মেরেছিলাম আর ও আমাকে, কিন্তু এবার 2000 বছরের জন্য এ কখনো বাঁচতে পারবে না। ভূমিকা, এই নেকড়েটা মরে গেল আর সাথে সাথে ভূমিকা রিয়াকেও নিয়ে গেল। হয়তো এরা ভাগ্যের দুর্বিপাকে পড়েছিল। এমনই একটা ভাগ্যের চক্র যা 2000 বছর পরেও এদের বাধ্য করলো ইতিহাসের পুনরাবৃত্তি করতে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.